এখানে ধরো কারেন্ট, এটা বলে দিচ্ছে I1, এখান দিয়ে যে কারেন্ট আসছে এই প্রবলেমটাই, এটা হচ্ছে সাপোজ I1, আর এখান দিয়ে যে কারেন্টটা আসছে সাপোজ সেই কারেন্টটা হচ্ছে I2। জেড ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা এই প্রবলেমটাকে অ্যাপ্রোচ কিভাবে করবে বলো? ফার্স্টে আমাদেরকে Z11টা ক্যালকুলেট করতে হবে। স্যার I2 কে যখন আমরা জিরো করব তখন হ্যাঁ, ভোল্টেজ ড্রপ 2 ওহমের অ্যাক্রসে জিরো হবে, মানে এটা শর্ট সার্কিটের মতো হয়ে যাবে। তখন 1 ওহম না আর না 3 না ওহমটা না, প্যারালালে। আচ্ছা আমি ভোল্টেজ গুলো দেখাইনি না, ভোল্টেজটা বলে দিই। এটা হচ্ছে এখানে V1 ভোল্টেজ আছে, এখানে আমার V1 ভোল্টেজ আছে এই টার্মিনালে। পোলারিটিটা বলে দিই, এটা হচ্ছে আমার প্লাস এবং এটা হচ্ছে মাইনাস, মাইনাস পোলারিটি। ঠিক আছে, অনুরূপভাবে আমার এখানেও হচ্ছে প্লাস ভোল্টেজ আছে এবং এদিকটা হচ্ছে মাইনাস। সি টার্মিনালটা প্লাস, ডি টার্মিনালটা হচ্ছে মাইনাস, এবং এখানে কত ভোল্টেজ আছে না, দিস ইজ আওয়ার V2, এটা হচ্ছে আমার V2 ভোল্টেজ আছে। এটা হচ্ছে V2 ভোল্টেজ আছে। তো এই সময়ে আমাদেরকে এটা ক্যালকুলেট করে দেখতে হবে যে আমাদের ইম্পিডেন্স প্যারামিটার গুলো কিরকম। তাহলে দেখো, প্রথমে আমরা I2 ইজিক্যাল টু যদি জিরো কনসিডার করি, সাপোজ আমার I2 ইজিক্যাল টু জিরো, তাহলে আমার নেটওয়ার্কটা কেমন হবে এটাকে আমি ড্র করে নিই ফার্স্টে। তাহলে আমি কি করব, I2 পার্টটাকে আমি কনসিডারই করবো না এখন। দেখো, এইটুকু পার্টটাকে আমরা এরকম নিলাম, আমাদের I2টা এখন কনসিডার করার দরকার নেই। I2 যদি কনসিডার না করি তাহলে বাকি নেটওয়ার্কটা তো এরকম দেখতে, বাকি নেটওয়ার্কটা আমার এরকম দেখতে। তাহলে আমরা এখন কারেন্ট গুলো কোথায় কোথায় ফ্লো হতে দেখবো। আমার এখান দিয়ে I1 আছে, এখান দিয়ে I1 যেটা ছিল সেটা থাকছে। আর কোনো কারেন্ট আছে কি? দেখো, এইখানে একটা লুপ তৈরি হচ্ছে, এই যে 1 ওহম আর 3 ওহম আর এই যে আমার 2 ওহম। এখন যদি আমরা দেখি কারেন্টের রাস্তাটা, কারেন্ট কোন দিক দিয়ে এলো, এই দিক দিয়ে এলো। কারেন্টটা দেখো, বেসিক্যালি আমার রাস্তাটা দেখায়, এদিক দিয়ে কারেন্ট আসছে, দিয়ে তার কাছে দুটো রাস্তা আছে। এই পয়েন্টে আসার পরে তার কাছে দুটো রাস্তা, একটা হচ্ছে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে গিয়ে এই দিক দিয়ে ব্যাক করে যাওয়া, এটা একটা রাস্তা। আর একটা কারেন্ট কোথা দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, যে এই 3 ওহম 2 ওহম হয়ে 5 ওহম হয়ে এদিক দিয়ে ব্যাক করবে। তাহলে দুটো রাস্তা আছে কারেন্টের কাছে। তাহলে এখন যদি আমরা দেখি, কারেন্ট তো আমার দুটো রাস্তা দিয়েই যাবে। এই I1 এলো, দিয়ে ধরো এখান দিয়ে একটা কারেন্ট যাবে, সেই কারেন্টটা 3 ওহমের মধ্যে দিয়ে যাবে, 2 ওহমের মধ্যে দিয়েও আসবে, দিয়ে আমার এখানে এসে অ্যাড হবে। কার সঙ্গে অ্যাড হবে না, যেটা আমার এই 1 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল তার সঙ্গে ওটা অ্যাড হয়ে যাবে, দিয়ে টোটাল কারেন্ট যেটা আমার এখান দিয়ে আসবে সেটা কত বলো? এখান দিয়ে যে 5 ওহমের মধ্যে দিয়ে টোটাল কারেন্ট কত আসবে, যেটা আমার এখান দিয়ে ঢুকছিল I1, সেই কারেন্টটাই তো দুটো ভাগে ভেঙেছে। একটা আমার 3 ওহম এবং 2 ওহমের মধ্যে দিয়ে গেছে, আর একটা হচ্ছে আচ্ছা, এই এক রিটার্ন ওহম। করবে I1। এটা আমার রিটার্ন করতে হবে, I1ই রিটার্ন করতে হবে। ঠিক আছে, তাহলে রাস্তা মানে কারেন্টের কন্ডিশনটা এরকম হবে, এটা হবে I1। ঠিক আছে, তো এখন দেখো আমাদের যে ওভারঅল যদি আমরা ইম্পিডেন্সটা দেখি, মানে আমাদের Z11 সমান কি হয়, Z11 এটা সমান আমরা জানি যে এটা সমান হচ্ছে V1 ডিভাইডেড বাই I1, তাই তো, V1 ডিভাইডেড বাই I1। V1 ডিভাইডেড বাই আবার I1। V1 divided by I1 at the condition, কন্ডিশনটা কি না, আমার I2 is equal to 0।
i2 ইজ ইকাল টু 0, সেটাই হচ্ছে আমাদের কন্ডিশন। i2 এর মান যদি 0 হয় তাহলে সেই কন্ডিশনে আমরা দেখতে চাইছি যে আমাদের v1 বাই i1 এর রেশিওটা কত। তাহলে বলো এই এই পজিশনে আমরা যদি দেখি তাহলে এখানে কি v1 বাই i1 মানে হচ্ছে এদিক থেকে দেখলে আমার ইম্পিডেন্স যেটা সেটাই তো v1 বাই i1, এদিক থেকে দেখলে ইম্পিডেন্স কত বলো? 5 ওহমটার মধ্যে তো আমার টোটাল কারেন্টটাই আসছে, কিন্তু এইখানে দুটো ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, একটা 1 ওহম আর একটা হচ্ছে 3 আর 2 ওহম। তো এখন এই 3 আর 2 ওহম আর এই যে 1 ওহম এরা কিসে কানেক্টেড আছে বলো? এরা কিসে কানেক্টেড আছে? 3 আর 2 মিলে একটা কি তৈরি করেছে, এরা কিসে? 3 আর 2, এটা সিরিজে আছে। 3 আর 2 সিরিজে আছে, 3 আর 2 সিরিজে আছে, আর তার সঙ্গে একটা কিসে আছে? এই সিরিজ কম্বিনেশনের সঙ্গে একটা একটা প্যারালালে, প্যারালালে আছে। একটা প্যারালালে আছে, তাই তো? তার মানে আমরা বলতে পারি যে আমাদের ইকুইভ্যালেন্ট যেটা Z11 হবে, মানে যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স যেটা আমরা এদিক থেকে দেখব, এটা হচ্ছে কি কি হবে? Z11 ইজ ইকাল টু Z11 ইজ ইকাল টু হয়ে যাবে আমাদের 1 ওহম যেটা আছে থাকলো, 1 ওহম তো থাকলোই, তার সঙ্গে আমাদের প্যারালালে কে আছে? 1 এর সঙ্গে প্যারালাল হবে, 1 এর সঙ্গে প্যারালালে থাকবে আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের 2 এবং একটা হচ্ছে 3, মানে 3 প্লাস 2 এরা হচ্ছে আবার সিরিজে আছে, মানে 1 ওহম তার সঙ্গে 3 আর 2 মিলে যে ব্রাঞ্চটা হচ্ছে তারা প্যারালালে আছে, ঠিক আছে? এইটা হয়ে গেল। আর গোটা সিস্টেমটার সাথে 5 ওহমটা সিস্টেমটার সঙ্গে সিরিজে আছে। 5 ওহম হচ্ছে সিরিজে আছে, তাহলে এটার সঙ্গে আমাকে আবার অ্যাডিশনাল 5 অ্যাড করতে হবে। তাহলে বলো এটার ফাইনাল অ্যান্সার কি আসবে? 1 এর সঙ্গে যদি আমার 3 আর 2 প্যারালালে থাকে, 3 আর 2 মানে হচ্ছে 5, তার মানে 1 ইন প্যারালাল উইথ 5 ওহম, তাই তো? 1 ইন প্যারালাল উইথ 5 ওহম, 1 ওহম which is in parallel with our 5 ওহম। ঠিক আছে, এবং তার সঙ্গে অ্যাডিশনাল যোগ হবে আমার 5 ওহম। এবার 1 আর 5 প্যারালালে থাকলে ইকুইভ্যালেন্ট কত হয়? 1 গুণিত 5 ডিভাইডেড বাই 5 প্লাস 1, এটাই হয়তো প্যারালাল মানে হচ্ছে গুণফল ডিভাইডেড বাই সাম, তার মানে 1 ইন্টু 5 ডিভাইডেড বাই 1 প্লাস 5 কত হচ্ছে তাহলে ওটা? ডাইরেক্টলি বলো। 1 স্যার ইন্টু 5 ডাইরেক্ট মানে যদি হচ্ছে বলি স্যার, 1 এর 6, তাই তো? 1 এর 6 হয়ে যাচ্ছে এটা। স্যার 5-6 হবে তো? স্যার সরি 5 সরি, এর 6 প্লাস 5। 5-6 5 হবে। ইন্টু, হ্যাঁ হ্যাঁ 5 ইন্টু 1 না, তার মানে 5 এর 6, 5 এর 6 প্লাস হয়ে যাবে 1, সরি প্লাস হয়ে যাবে 5, 5 এর 6, স্যার প্লাস 6 ডিভাইডেড বাই 6। হ্যাঁ 5 এর 6, হ্যাঁ 5 বাই 6 প্লাস হচ্ছে 5। তাহলে ইকুইভ্যালেন্টের অ্যান্সার কত হলো বলো? Z11 এর অ্যান্সার 35 বাই 6 সমান 5.83। 5.83, 5.83। স্যার লিখতে অসুবিধা হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে মাউসটা কাজ করছে না, আমি কিবোর্ড দিয়ে লেখার চেষ্টা করছি অ্যাকচুয়ালি, তো সেই কারণে এটা প্রবলেম হচ্ছে। তো এটা হয়ে গেল আমাদের Z11। আচ্ছা, আরেকটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে ধরো আরেকটা জিনিস আমরা ক্যালকুলেট করতে পারবো i2 ইকুয়াল টু 0 কনসিডার করে, সেটা হচ্ছে v1 ডিভাইডেড বাই v2 ডিভাইডেড বাই i1, দ্যাট ইজ আওয়ার Z21। Z21টাকে আমরা ক্যালকুলেট করতে পারি। Z21টাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, বলো Z21 সমান কত হবে এখানে? Z21 সমান হয়ে যাবে v2 ডিভাইডেড বাই i1, v2 ডিভাইডেড বাই i1। when our i2 is equal to, sorry, when our i2 is equal to 0, when our i2 is equal to 0, তাহলে i2 is equal to 0 কন্ডিশনের ছবি তো আমাদের আঁকাই আছে, i2 equal to 0 এই কন্ডিশনের পিকচারটা আমাদের ড্র করাই আছে।
তাহলে সেই কন্ডিশনে যদি আমরা V2/I1 এই রেশিওটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? I2 ইকুয়াল টু হয়ে যাবে আবার 0। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে যদি আমরা V2/I1 এই রেশিওটা বার করতে চাই, V2 মানে আমাদের এখানে V2 আছে, এই দুটো টার্মিনালের মধ্যে যে ভোল্টেজ সেটা হচ্ছে V2। তাহলে সেটা কিভাবে বার হবে বলো? সেটার মধ্যে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ফ্রম কেভিএল যদি আমরা লিখি, আমরা যদি একটা কেভিএল লাগাই, কোথায় কেভিএলটা অ্যাপ্লাই করব? কেভিএল আমি ধরো এইটুকু জায়গার মধ্যে অ্যাপ্লাই করছি। এই যে আমার লুপটা হচ্ছে, এই লুপের মধ্যে আমরা কেভিএল লাগাতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? V2 সমান হচ্ছে আমার এই 2 ওহমের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, সরি 2 ওহমের মধ্যে, মানে হ্যাঁ, এদিক থেকে তো যে কারেন্টটা I1 আছে, সেই I1 কারেন্ট কিছু ভাগে ভেঙে যাবে, তো এদিক দিয়ে কিছুটা কারেন্ট আসবে আর কিছুটা কারেন্ট আমার এই রাস্তা দিয়ে আসবে। তো এই রাস্তা দিয়ে যে কারেন্টটা আসছে, আমি সাপোজ ওটাকে I3 ধরে নিচ্ছি, বা আমি সাপোজ ওটাকে ধরো I3 ধরে নিলাম, মানে এই যেটা আমার এই 3 ওহম আর 2 ওহমের মধ্যে দিয়ে আসছে, তাহলে I3 একটা কারেন্ট, আর অন্যদিকে এইটা দিয়ে ধরো কিছু কারেন্ট আসছে, সেটাকে আমি I4 ধরে নিলাম, I4। তার মানে I1 ভেঙে দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে I3 আর একটা হচ্ছে আমার I4। I3 আর একটা হচ্ছে I4। এবার যখন আমি V2টা বার করতে চাইবো, V2 বার করার সময় আমার কোন কারেন্টটা কাজে লাগবে বলো? V2 বার করার সময় আমার দেখো I3 স্যার কারেন্টটাই I3 টা কাজে লাগবে। লাগবে, আর I1 স্যার টোটাল I1 ইনটু 5 ওহমে হ্যাঁ, যেটা ড্রপ এটা হচ্ছে। তো আমরা জানি, এটা হচ্ছে টোটাল কারেন্ট I1 এটাই হবে, কারণ এখানে এসে তো দুটো কারেন্ট আবার যোগ হয়ে যাচ্ছে, এই পয়েন্টে এসে আবার দুটো কারেন্ট যোগ হয়ে যাচ্ছে, তার মানে এই জায়গাতে যে কারেন্টটা হচ্ছে সেটা আমার I1ই থাকছে, এটা তো আমার I1ই থাকছে, কিন্তু আমার যেটা 2 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা আছে সেটা কিন্তু আমার কমে যাচ্ছে, সেটা অনলি I3 কারেন্ট। এখন I3 কারেন্টের মানটা কত হবে বলো? I3 কারেন্টের মানটা তো আমরা বার করতে পারি। দেখো I3 টোটাল লিখছি এবারে, কারেন্ট I1 ইনটু I3 ইকুয়াল টু 1 ওহম। I3 ইকুয়াল টু আমরা বলতে পারি I1 মানে হচ্ছে এটা মেন কারেন্টটা, তার সঙ্গে হচ্ছে কি হবে, গুণ করবো কাকে? অপোজিট বাই সাম। 1 ওহম অপোজিট, আর সাম হচ্ছে স্যার 1 2 3। 1 ওহম হচ্ছে অপোজিট, ডিভাইডেড বাই সাম কে কে হবে? সাম হবে আমার 1 প্লাস 3 প্লাস 2, 2টাও তো হবে না? অপোজিট বাই সাম, সাম যখন করছি সামের মধ্যে আমার কে কে আছে বলো? সামের মধ্যে আমার একও থাকবে, এটা তো একটা আছে, প্লাস হচ্ছে আমার 3ও আছে 2ও আছে, তাহলে 1 প্লাস 3 প্লাস 2 বেসিক্যালি, নিচে আমার থাকবে 1 প্লাস 3 প্লাস 2, এইটা হয়ে যাবে আমাদের সামটা। তাহলে বলো এটা কত হচ্ছে? I1 প্লাস 3 প্লাস 2, দ্যাট মিনস আমার অ্যান্সারটা যেটা আসছে সেটা হচ্ছে I1 গুণিত 1/6, তাই তো? I1 গুণিত 1/6, দ্যাট মিনস আমরা বলতে পারি এটা হয়ে যাচ্ছে ফাইনালি আমাদের I1 ডিভাইডেড বাই 6, I1 ডিভাইডেড বাই 6, I1 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আবার 6। ঠিক আছে, এটা কিন্তু I1 ভেবো না, এগুলোকে, এগুলো এটাও I3। তাহলে এখন আমরা বলতে পারি V2 সমান কত বলো? V2 যদি আমরা এই লুপের মধ্যে অ্যাপ্লাই করি কেভিএলটা, তাহলে V2 সমান কত লিখতে পারি? V2 ইজ ইকাল টু 2 ইনটু I3 প্লাস 5 ইনটু I1। V2 ইজ ইকাল টু আমরা লিখতে পারি 2 ইন্টু I3, 2 ইন্টু I3 আচ্ছা 2 ইন্টু I3 হয়ে গেল, প্লাস হয়ে যাবে আমাদের 5 গণিত I1। 5-এর মধ্যে দেখো, এই 5-এর মধ্যে তো টোটাল I1টাই আসছে, আমরা এই লুপটা নিচ্ছি, এই লুপের মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করছি, দ্যাট মিনস 2 ইন্টু I3 প্লাস হয়ে যাবে আমাদের 5 গণিত I1। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের টোটাল কারেন্ট, মানে এটাই হয়ে গেল আমাদের কেভিএল অ্যাপ্লাই করে আমরা পেয়ে গেলাম। তাহলে কত হলো? I1 এর ভ্যালু আমরা যদি বসিয়ে দিই, মানে সরি I3-র জায়গায় আমরা যদি এই ভ্যালুটা বসিয়ে দিই I1/6, তাহলে আমরা I1 এর টার্মে পেয়ে যাবো এটাকে আমরা পরের পাতায় লিখি। এই জায়গাটাকে আমরা পরের পাতায় লিখবো।
তাহলে দেখো এটা হয়ে যাবে আমাদের কত হবে, 2 × I3 যেটা আছে, 2 × I3 জায়গায় আমরা কত বসাবো, I3 জায়গায় আমরা বসাবো I1/6, 2 × I1 divided by 6, I1 divided by 6 প্লাস হয়ে যাচ্ছে আমাদের 5 × I1। তাহলে কত হবে যোগফলটা বলো, কত আসছে, কত ইন্টু I1 আসছে টোটাল, একের 3 প্লাস 5, 5.33 into I1. 5.33 ইন্টু I1। into I1, into I1। তাহলে এখান থেকে আমরা V2 ডিভাইডেড বাই I1 এই রেশিওটা পেয়ে যাব, এবং সরি V2 ডিভাইডেড বাই I1 এই রেশিওটা বেসিক্যালি আমাদের হচ্ছে Z21। V2 ডিভাইডেড বাই I1 এই যে রেশিওটা আমরা পাবো সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কত না, সেটাই হচ্ছে Z21। তাহলে Z21 সমান হয়ে গেল কত, Z21 সমান হয়ে যাবে V2 ডিভাইডেড বাই I1, তার মানেই হয়ে যাচ্ছে Z21 ইজ ইকাল টু হয়ে যাচ্ছে কত 5.33। Z21 that is our V2 divided by I1। আচ্ছা এগুলোর ইউনিট দিতে হবে কিন্তু, ঠিক আছে, V2 divided by I1, আমি আগেরটা মনে হয় ইউনিটটা দিইনি। V2 divided by I1 এটার ইউনিট কি হবে বলো, 5.33 ওহম হবে, ঠিক আছে, এটা হচ্ছে ইউনিটটা সবসময় ওহম হবে, যেহেতু এগুলো ইম্পিডেন্স প্যারামিটারস, তার মানে ইম্পিডেন্সকে তো আমরা সবসময় ওহমে রিপ্রেজেন্ট করে থাকি, তার মানে এটা হয়ে যাবে আমাদের 5.33 ইন্টু সরি 5.33 ওহম, 5.33 এত ওহম। এর আগেরটা আমরা ইউনিটটা দিইনি মনে হয়, Z21 এটা ঠিক আছে, এই যে 5.83 ছিল, এটাও হচ্ছে অ্যাকচুয়ালি ওহমে থাকছে, ঠিক আছে, যদি ওহমে থাকে এইগুলো ভ্যালুগুলো যেহেতু ওহমে আছে এন্ড ফাইনাল অ্যান্সারটা ওহমে থাকবে, যদি কিলো ওহম বা মিলি ওহমে থাকতো তাহলে সেই মতো আমরা ইউনিটটা দিতাম, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমাদেরকে আরো দুটো জিনিস ক্যালকুলেট করতে হবে, কি কি আমরা ক্যালকুলেট করলাম, Z11 ক্যালকুলেট করলাম এবং Z21 ক্যালকুলেট করলাম, আরো দুটো জিনিস বার করার আছে, সেটা হচ্ছে Z12 এবং Z22। তাহলে সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হয়, I1টাকে 0 করতে হয়। তাহলে I1টাকে যদি 0 করে আমরা বাকি নেটওয়ার্কটাকে ড্র করি, তাহলে আমরা এদিকটা এখন ড্র করে নিই, এইটুকু অংশটাকে আমরা কনসিডার করি। আচ্ছা তাহলে দেখো এখন এই যে কারেন্ট আমার এখান দিয়ে I2 আসছে, এখন আমরা কি দেখছি, এখান থেকে I2 কারেন্ট আমার আছে কিন্তু I1টা 0, এদিকে কিছু নেই। তাহলে এই যে I2 কারেন্ট এলো সেটা আবার এখানে এসে দুই ভাগে ভাগ হবে, এখানে এর কাছে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এই 2 ওহমের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা, আর একটা হচ্ছে 3 আর 1 ওহমের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা। তাহলে এদিক দিয়ে কিছু কারেন্ট ভেঙে যাবে, সাপোজ আমরা সেটাকে বলছি এখন, এটাকে আমি সাপোজ I5 বলছি, এটাকে সাপোজ আমি I5 বলছি, এই যে কারেন্টটি সেটা হচ্ছে সাপোজ I5, এবং এই দিক দিয়ে যে কারেন্টটা আসছে সাপোজ সেটা হচ্ছে আমাদের I6, এটা হচ্ছে সাপোজ I6। তাহলে I5 আর I6 এরা দুটো ভাগে যোগ, যেটা ভেঙে গেছিল তারা এসে কোথায় যোগ হবে বলো, কোন জায়গায় এসে যোগ হবে, এই যে I5টা এটা এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে আবার তো এদিকে ঘুরে আসবে, 1 ওহমের মধ্যে দিয়ে ঘুরে আসবে, দিয়ে এইখানে এসে সেটা আবার I6 এর সঙ্গে যোগ হয়ে যাবে, দিয়ে টোটাল সাম কারেন্টটা আবার এই 5 ওহমের মধ্যে দিয়ে গিয়ে এদিকে রিটার্ন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন বলো এই কারেন্টটা কত, কোন ব্রাঞ্চে কত কারেন্ট আছে, যদি এখানে I5 হয় তাহলে 1 ওহমের মধ্যে দিয়ে অবশ্যই I5ই ফ্লো করবে, এখান দিয়েও I5ই হবে, তাই তো, এটাও আমার I5 হবে। এবং এই I5 এবং I6 এরা এসে যোগ হবে একটা পয়েন্টে, এই পয়েন্টে যোগ হবে, এই পয়েন্টে যদি যোগ হয় তাহলে তাদের যে সাম কারেন্ট, দ্যাট মিনস
i5 প্লাস i6, সেই কারেন্টটা আমার 5 ওহমের মধ্যে দিয়ে এদিক দিয়ে আসবে। তাহলে এখানে কত কারেন্ট হবে? i5 প্লাস i6 মানে কত? মানে হচ্ছে i2। এই কারেন্টটা আমার i2, এই কারেন্টটা আমার i2। এবং সেই i2টা আবার এদিক দিয়েও ব্যাক করে যাবে। ঠিক আছে, i2টা এদিক দিয়ে ব্যাক করে যাবে। তাহলে এখন আমরা যদি প্যারামিটার গুলোকে বার করতে চাই, আমাদের কাছে প্রথমে Z22টা ইজিলি বার হয়ে যাবে। দেখো Z22 মানে আমরা কি জানি? Z22 স্যার Z22 জেড মানে টু হচ্ছে মানে হচ্ছে স্যার 3 ওহম আর 1 ওহম সিরিজে, তার সাথে প্যারালেলে 2 ওহম, আর গোটাটার হ্যাঁ, সাথে সিরিজে 5 ওহম। 5 ওহম, ঠিক। তার মানে Z22 মানে আমরা জানি হচ্ছে আমাদের V2 ডিভাইডেড বাই I2, V2 বাই I2, V2 ডিভাইডেড বাই আওয়ার I2। V2 by I2 when our I1 is equal to 0, when our I1 is equal to 0। দেখো when our I1 is equal to 0, then I calculate the V2 by I2। তাহলে বলো এখন আমরা কত বলতে পারি? V2 by I2 মানে এটা আমাদের ফাইনাল লিখেই দিতে পারি আমরা, Z22 is equal to হয়ে যাবে, Z22 is equal to হয়ে যাবে আমাদের 2 ওহম আছে, 2 ওহমের সঙ্গে প্যারালালে আছে আমাদের 3 প্লাস 1। ঠিক আছে, 2 ওহম, কোন 2 ওহমটা বুঝতেই পারছো তোমরা, একটাই 2 ওহম আছে এইটা, এই 2 ওহমটা তার সঙ্গে প্যারালালে আছে 3 আর 2, এরা কিন্তু সিরিজে আছে, 3 আর 2 সিরিজে আছে, মানে 2 ইন প্যারালাল উইথ 3 অ্যান্ড 2, 3 অ্যান্ড 1, 3 এবং 1 এরা সিরিজে আছে, 3 প্লাস 1, এবং এই টোটাল কম্বিনেশনের সঙ্গে 5 ওহম আমাদের সিরিজে আছে। টোটাল কম্বিনেশনটার সঙ্গে আমাদের সিরিজে থাকবে 5 ওহম। তাহলে ফাইনাল অ্যান্সারটা কত হচ্ছে বলো? তো 6.33 ওহম। তাহলে অ্যান্সারটা চলে আসছে 6.33 ওহম। তোমরা ক্যালকুলেট করতে পারবে, 2 এর সঙ্গে 4 প্যারালালে আছে, 2 আর 4 প্যারালালে থাকলে ইকুইভ্যালেন্ট কত হবে? 2 গুণিত 4 ডিভাইডেড বাই 2 প্লাস 4। ঠিক আছে, তার সঙ্গে 5 যোগ করে দেবে, 6.33 আসছে নাকি? 6.33 বললে না? হ্যাঁ স্যার 6.33 ওহম। আচ্ছা, 6.33 ওহম। আচ্ছা, এত ওহম আমাদের অ্যান্সারটা চলে এলো। ঠিক আছে, আর একটা জিনিস আমাদের ক্যালকুলেট করতে বাকি থাকছে, সেটা কি? সেটা হচ্ছে Z12। Z12টা আমরা ক্যালকুলেট করে দেখবো কিভাবে করা যায়। দেখো Z12 ক্যালকুলেট করতে গেলে আমরা Z12 ফর্মুলা কি জানি? Z12 ইজ ইকাল টু হচ্ছে V1 ডিভাইডেড বাই I2। Z12 ইজ ইকাল টু হয়ে যাচ্ছে কত? V1 ডিভাইডেড বাই আওয়ার I2। when our I1, sorry, when our I1 is equal to 0, V1 divided by I2 when our I1 is equal to 0। তাহলে I1 is equal to 0 কন্ডিশনের ছবি তো আমরা এঁকেই রেখেছি, তাহলে তখন আমাকে V1 ডিভাইডেড বাই I2 এই জিনিসটাকে এখন হিসাব করতে হবে। সেটা কিভাবে হিসাব করব? সবার আগে স্যার V1টা বের করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তাহলে V1টা আমার অলরেডি এই জায়গাটায়, এই জায়গাটায় আমার যে ভোল্টেজটি আছে, এই জায়গাটায় যে ভোল্টেজটা আছে এইখানে, এটাই তো V1, এই ভোল্টেজটাই হলো V1। এটা প্লাস, এটা মাইনাস। ঠিক আছে, তাহলে এখন আমরা কারেন্ট তো জানি এই রাস্তা দিয়ে কত আসছে, এটা দিয়ে আমরা আগের বারই হিসাব করলাম, এটা হচ্ছে আমাদের I5 লিখেছিলাম না আগের ছবিতে? হ্যাঁ স্যার I5 লিখেছিলাম। তাহলে ওটা I5, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের I5, তাহলে এটাও I5ই হবে, এই 1 ওহমের মধ্যে দিয়েও আমার I5ই আসবে, তাই তো? এটা হচ্ছে আমাদের I5 কারেন্ট সাপোজ, এটাও I5ই হবে, এবং ওই উপরেরটাও হচ্ছে I5, এটাও হচ্ছে আমাদের কত? I5।
আর আমার এই রাস্তা দিয়ে কত কারেন্ট আসছে, এটা হচ্ছে আমাদের সাপোজ এটা হচ্ছে আমাদের I6, এটা হচ্ছে I6, যদিও এটা এখন আমার কাজে লাগবে না, এটা হচ্ছে I6। আর এই মেন টোটালটা যেটা 5 ওহমের মধ্যে দিয়ে আসছে সেটা হচ্ছে আমার I2ই হবে। এটা তো আমার I2ই হতে হবে, কারণ I2 কারেন্টটাই আমার ব্যাক করবে এখান দিয়ে। তাহলে এটা হয়ে গেল আমাদের I2। তাহলে এখন আমাকে বলো যে আমাদের V1 সমান কত লিখতে পারি। V1 সমান আমরা লিখতে পারি ভোল্টেজ অ্যাক্রস 1 ওহম রেজিস্ট্যান্স প্লাস ভোল্টেজ অ্যাক্রস 5 ওহম রেজিস্ট্যান্স। 1 ওহমের অ্যাক্রসে কত, সরি 1 ওহমের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ ড্রপ কত হয়েছে বলো, 5, I5 into সরি 1 I5 into 1, I5 into 1, I5 multiplied by our 1, প্লাস কত হবে, প্লাস হবে 5 ওহমের মধ্যে দিয়ে কতটা ড্রপ হয়েছে, 5 গুণিত I2, 5 গুণিত I2, 5 গুণিত হয়ে যাচ্ছে I2। তাহলে এখন I5 তো আমরা বার করতে পারবো, I5টা কত, I5টা যদি আমরা সাইডে দেখে নিই, I5 মানে হচ্ছে অপোজিট, মানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করো, দিয়ে I5 এর মানটা আগে I2 এর সাপেক্ষে বার করে নাও। তাহলে I5 সমান কত বলো, মেন কারেন্ট আমার তো I2 ছিল, তাহলে মেন কারেন্ট I2 তার সঙ্গে গুণ হবে অপোজিট ডিভাইডেড বাই সাম, মানে অপোজিট মানে এখানে আমার হচ্ছে 2 ডিভাইডেড বাই সাম মানে কত, 2 ডিভাইডেড বাই সাম মানে হচ্ছে 2 প্লাস 3 প্লাস 1, 2 প্লাস 3 প্লাস 1, এই দেখো 2, এটা এখানে 3 আর এখানে 1 মানে হচ্ছে 6, 2 এর 6, 2 এর 6 গণিত কত, গণিত হচ্ছে আবার I2। তাহলে 2 এর 6 মানেই হচ্ছে 1 এর 3, 2 এর 6 মানে আমরা জানি 1 এর 3, ক্যালকুলেট করলে উপর থেকে 2 আর 3 কেটে যাবে, 2 আর 6 কেটে গিয়ে 1 এর 3 পড়ে থাকবে। তার মানে I5 এর জায়গায় আমরা লিখে দিতেই পারি, এটা হয়ে গেল বেসিক্যালি 1 এর 3 গণিত I2, এটা হয়ে গেল আমাদের 1 এর 3 গণিত I2, আর ওটা কত আছে 5I2, 5I2, 1 এর 3 গণিত I2, আর এখানে আছে আমার 5I2। তাহলে 1 এর 3 এর সঙ্গে 5 যদি আমরা যোগ করে দিই কত I2 হয়ে যাবে, ওটা বেসিক্যালি 5.33 I2 হয়ে যাবে। 5.33 I2। তাহলে 5.33 I2 হয়ে গেল। আমরা পরের পাতায় লিখি V1 is equal to হয়ে গেল 5.33 into I2, V1 is equal to our 5.33 গণিত I2। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, কার ভ্যালুটা পাবো বলো, তো Z12 টা পেয়ে যাবো, Z12 টা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের চারটে প্যারামিটার আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবো। তাহলে Z1 5.33 into I2, আচ্ছা Z12 is equal to our 5.33 ওহম হয়ে যাবে। Z12 will be our 5.33 ohm. তাহলে চারটে কোয়ান্টিটি আমরা পেয়ে গেলাম। Z11 সমান কত পেয়েছিলাম ফার্স্টেই, Z11 সমান আমরা পেয়ে গেছিলাম 5 পয়েন্ট সামথিং পেয়েছিলাম। Z11 that was 5.83 ohm, 5.83 পেয়েছিলাম। Z21 is equal to আমরা পেয়ে গেছি কত, 5.33 ohm, 5.33 ohm। দেন আবার Z22 এটা আমরা পেয়েছি 6.33 ohm এবং
আমরা এখানে পেয়ে গেলাম আমাদের Z12 ইজিক্যাল টু 5.33, ঠিক আছে। তো এইভাবে আমরা নিউমেরিক্যাল কিছু প্রবলেম প্র্যাকটিস করতে পারি। যদি আমাদেরকে এরকম নেটওয়ার্ক বলে দিয়ে জেড প্যারামিটার গুলো ক্যালকুলেট করতে বলে, তো আমরা এইভাবে সেগুলোকে হিসাব করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি আর কন্টিনিউ করব না, কারণ এই মাউসটা প্রবলেম করেছে বলে আমি কিবোর্ডে করছি। তো এটাতে একটু অসুবিধা হচ্ছে টাচ প্যাডে করতে। আমি পরের দিন আবার ক্লাস নেব। পরের দিন আমরা আরো কিছু জেড নেটওয়ার্কের কিছু প্রবলেম করব, এবং তারপরে আমরা আমাদের যে ইম্পিডেন্স প্যারামিটার গুলো যে ম্যাট্রিক্স দিয়ে বার করে, ওয়াই প্যারামিটার ম্যাট্রিক্স, সেগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। আজকে যেটা করা হলো, এই প্রবলেমটায় কারো ডাউট নেই তো? থাকলে বলতে পারো। এই প্রবলেম যেটা আজকে করলাম তার মধ্যে কারোর যদি ডাউট থাকে বলতে পারো। ঠিক আছে।